প্রচণ্ড কনকনে ঠান্ডা পড়ে গেছে, আর লাগাতার কিন্তু ঠান্ডাটা লেগেই আছে, মানে কমেনি কিন্তু, বরং একদিনের চাইতে আর একদিন কিন্তু ঠান্ডাটা বাড়ছে। তো এই প্রচণ্ড ঠান্ডাতে প্রত্যেকের কাজ করতে কষ্ট হচ্ছে, তেমনি কিন্তু আমারও কষ্ট হচ্ছে বন্ধুরা। আর বাড়িতে সবাই আছে, তার উপরে মিস্ত্রিরা কাজ করছে, বুঝতেই পারছো পরিস্থিতি, মানে এত ঠান্ডাতে কিন্তু সত্যি কঠিন হয়ে যাচ্ছে। তবুও কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত আমি সামলাচ্ছি, সংসারের প্রত্যেকটা মানুষকে ভালোবেসে সংসারের কাজগুলোকে করছি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর থেকে তোমাদের সামনে আসছি। আর এই মিষ্টি বাচ্চাটাকে দেখলে, ভীষণ মিষ্টি, আমার কিন্তু ভীষণ পছন্দ ওকে। দেখো ভয় পায় না, ক্যামেরার সামনে নিয়ে গেলেও শুয়ে পড়ছে, অনেকক্ষণ ধরে কিন্তু দুষ্টুমি করছে। আর মাছওয়ালাকে খুব বিরক্ত করছে, বারবার কী করছে বলছো, মাছটাকে মানে মাছের কাছে গিয়ে মুখ দিয়ে দেবে যদি একটু বাধা না দেয়। তো আমি অনেকবার ক্যামেরা বন্ধ করে কিন্তু ওকে বলছি, যাস না বাবু তুই ওদিকে। আর ওর অত্যাচারে ওই যে চুটকি রানী ওখানে ভয় পেয়ে গিয়ে কিন্তু চুপ করে বসে আছে। আর বন্ধুরা আজকের মাছগুলো দেখো অনেকটাই ছোট ছোট, তো ওনার কাছে আর কোনো মাছ ছিল না। তো বললো রুই মাছ দুটো ছিল, এর মানে একটু আগে কে নিয়ে নিয়েছে। আর আপনি যদি আমাকে ফোন করতেন তাহলে আমি রেখে দিতাম মাছ দুটো। তো ভেবেছিলাম যে মাছ ওর বাবাই আনবে বাজার থেকে। তো বাবা কখন যাবে না যাবে, দেখলাম দেরি হচ্ছে, থাক নিয়ে নিই অল্প করে মাছ। এখানে কিন্তু খুব বেশি মাছ নয়, দেখতে মনে হচ্ছে না অনেকগুলো, খুব ছোট ছোট মাছ, তো সে কারণে ওজনে অনেকটাই উঠেছে আর কি। যখন যেমন হয় আমার ঘরে তখন আমি তেমনই রান্না করি, আর সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করি। ভালো মন্দ মিলিয়ে মিশিয়েই আমরা প্রত্যেকে কিন্তু খাই। তো অনেকের ধারণা আছে বা আমাকে অনেকেই বলেছে জানো তো, যে আমি নাকি দেখানোর জন্য মানে ভালো ভালো রান্না করি। আসলে কি আমি তা করি? আমি কিন্তু কক্ষনো করি না। যারা বোঝো আমাকে তারা বলো তো আমাকে কমেন্টস করে, যে আমি তোমাদেরকে দেখানোর জন্য কখনো কি অনেক তেল মশলা দিয়ে রান্না করি, না ভালো দামি মাছ রান্না করি। আমি কিন্তু খুবই নর্মাল, যেরকম মানে আমি ঘরে খাই সেটাই তোমাদের সাথে দেখাই আর কি। তো যাই হোক, অনেকের ভুল ধারণা এটা, কিন্তু একদমই সেটা নয়। আর আমি কোনোটাই দেখাই না, যদি দেখানোর হতো অনেক তেল মশলা দিয়ে ভালো ভালো স্পাইসি খাবার কিন্তু আমি বানাতে পারি। আমি জানি যে ওগুলো দেখিয়ে কোনো লাভ নেই, খেতে আমাকেই হবে আমার শরীর স্বাস্থ্যের কথা ভেবে, তাই না বন্ধুরা? সে কারণে আমি কিচ্ছু দেখাই না। আর এই যে কয়েকটা মাছ দেখলে, এটা আমি ভেজে দিলাম, মেয়েকে বললাম তুই এখনই শুধু শুধু খেয়ে নে। একটু কড়া করে ওগুলোকে ভেজে দিয়েছি, তো মেয়ে তো ওখানে মাছ পায় না, তোমরা জানোই সবাই, তো সে কারণে দিয়ে দিলাম। আর গরম গরম খেতে ভালো লাগে, তো ভাবলাম যে রান্নার মানে যখন ও ভাত খাবে তখন দিলে না একটু ঠান্ডা হয়ে যাবে, তো আবার ভাজবো তখন, থাক তুই এখনই খেয়ে নে। মেয়ে কিন্তু ওটা মহা আনন্দে খাচ্ছে। তো খাক বন্ধুরা। আর আমি তোমাদের সাথে একটু বলি যে আগের দিন বলেছিলাম যে পর্যন্ত, তারপর থেকে বিয়ের দিন তো বরযাত্রী আসলো, সবাই সবাই তো আমার কাছে মানে বেশিরভাগ জন যাদের সম্পর্কে আমি বৌদি হই, তারা এসে তো খুব দেখছে, বা দেখবে অন্য লোকরাও এসে, কিন্তু আমরা গিয়ে বরযাত্রী গেলে কিন্তু বউদের দেখি, মানে বউ কেমন দেখতে। তো সেটার জন্য ভিড় হয়ে গেল, ঘর ভর্তি। তো আমার একটা বান্ধবী ছিল, সেও লাজুক, মানে আমার মতো। আর আমি তো বুঝতেই পেরেছো লজ্জায় মনে হয় পারলে ওই খাটে বসেছিলাম, খাটের ভেতরেই মনে হয় তলায় চলে যাই, এত লজ্জা। মুখ তুলে তাকানোর মানে এখন হলে তো অনেক সাহসিকতা দেখাতাম, লাজ লজ্জা থাকতো না, কিন্তু তখন তো ওই বয়সে লজ্জা থাকে, ভয় থাকে, নানা রকম। মানে সে আমি, সবাই এসে পারলে আমাকে শুয়ে পড়ে মুখ দেখে, মানে আমি মুখটা একদম খাটের নিচে মানে নিচু করে এমনভাবে বসে আছি লজ্জার চোটে। আর বন্ধুরা আমাদের তো নিয়ম আছে না বলো, যে মেয়েকে যখন নিয়ে যাবে মায়ের কোল থেকে নিতে হয়, তো তারপরে কিন্তু আমাদের মধ্যেও নিয়ম আছে যে জামাইবাবু ধরনের লোকরাই নিয়ে যাবে বিয়ের আসরেতে পিঁড়িতে বসিয়ে। এটা বন্ধুরা কাঁচা বাদাম যে ভেজে নিয়েছিস, ধনেপাতা পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ওটা পেস্টটা বানিয়েছি, ওটা খেতে ভীষণই কিন্তু ভালো হয়। আর নিরামিষ সবজি আর আলু সিম বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল। তো আমাকেও পিঁড়িতে করে নিয়ে যাবে। জানো তো আমি কিন্তু পিঁড়িতে করে যাইনি, আর আমাকে কোলে করে কে নিয়ে যাবে, মানে ওদের জামাইবাবুরা ওরা সবাই না ভয় পেয়ে গেছে। আর আমি বলেছি না না আমি তো পিঁড়িতে উঠবো না, যদি ফেলে দেয়, যে পিঁড়ি করে কিন্তু আর যায়নি। আর বন্ধুরা তার আগে একটু দেখাই তোমাদের এক ঝলক, যে আমি এখন বানাবো চিকেন বলস। তো নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা মানে অল্প একটু টুকরো হচ্ছে লেবু। আর এই দেখো ব্রেড ক্রামস বানানোর জন্য আমি পারিনি, আগে মনে ছিল না, তো নিয়ে এসেছি বিস্কিট বেকারি, আর ওখানে ব্রেড নিয়েছি। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা দেখো, 4টে ডিমও নিয়েছি।
খুব সহজে মানে ব্রেড ক্রাম্পস বানাবো কী করে দেখো। ব্রেড ক্রাম্পস বানাতে যখন ভুলে গেছি, এরকম আমি বিস্কিট কিনে এনে মিক্সিতে জাস্ট একটু ঘুরিয়ে নেবে, একটু বেশি পরিমাণে লাগবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে খুব সহজে ব্রেড ক্রাম্পস। তবে বিস্কিটের গুঁড়ো কিনতে পারে, সেটা কিনবে না, ওর মধ্যে কিন্তু ভেজাল দেওয়া থাকে। তো দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে বেশ অনেকটা পরিমাণে আমি বানিয়ে নিয়েছি। তো তারপর দেখো কী করছি, এই যে বোনলেস চিকেনগুলোকে নিয়েছি, একটু বোন ছিল সেই বোনগুলোকে মানে হাড়গুলোকে ছাড়িয়ে নিয়ে দেখো একটা পেস্ট আমি কিন্তু বানিয়ে নিয়েছি মিক্সিতে। তারপরে এই যে সমস্ত আদা পেঁয়াজ রসুন যা যা আছে, এই সমস্তগুলোকেও কিন্তু একটা পেস্ট তোমরা মানে মিহি করে বানিয়ে নেবে, কোনো রকম যেন না থাকে। ও দেখো এর মধ্যে আমি আবার একটু ব্রেডও দিয়ে দিচ্ছি, মানে অল্প পরিমাণে, ওটাকে একটু ভালো বাইন্ডিং হওয়ার জন্য। আর যে লেবুর টুকরোটা, এই লেবুর রসটা দিয়েছি, খুব বেশি দেবে না, বেশি দিলে কিন্তু টক হয়ে গেলে ভালো লাগবে না সেটা খেতে। আর এই দেখো এটাকেও আমি ঘুরিয়ে বেশ ভালোভাবে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দানা থাকবে না, এটা মনে রাখবে। তারপর দেখো দিয়ে দিলাম যে চিকেনের পেস্ট, তার মধ্যে মশলার পেস্টটা দিয়েছি, একটু নুন দিয়েছি, তোমরা চাইলে অলিভ অয়েল দিতে পারো, আমি শুধু সাদা তেল দিলাম। আর এর মধ্যে একটু গোলমরিচ দিতে পারো তোমাদের কাছে থাকলে, আমার কাছে গোলমরিচের গুঁড়ো ছিল না, একটা ডিম দিলাম, বেশি দেবে না। আর একটু ব্রেড ক্রাম্পসের ওই যে ব্রেডের গুঁড়োটাও করে রেখেছিলাম, সেখান থেকে একটুখানি আমি দিলাম। যদি মনে হয় যে নরম নরম হয়েছে, এই যে ব্রেডের এটা বানিয়ে রেখেছিলাম এমনি মিক্সিতে ঘুরিয়ে শুধু, তো এখান থেকে একটু মানে পরিমাণে দিয়ে মেখে একটু শক্ত করবে, কারণ এই পেস্টটা কিন্তু খুব বেশি শক্ত হয় না, একদমই নরমই থাকে। তবু একদম ল্যাদা ভাবের চাইতে এরকম একদম তোমরা তোমাদের শেপ দেবে। তো দেখো আমি একটু প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্পস দিয়ে দিচ্ছি, শুধু যদি প্লেটে রাখি না তাহলে কিন্তু লেগে যাবে। তো ব্রেড ক্রাম্পসটা দিয়ে তার উপরে দেখো তুমি যেরকম চাইবে সেই রকম শেপের কিন্তু দিতে পারো। তো আমি দেখো দুই একটা লম্বা দিচ্ছি, দুই একটা কিন্তু আমি গোল দিয়েছি। তো আমি মেয়ে দুজনেই কিন্তু বানিয়েছি, মেয়েকেও এনেছিলাম। তো 3টে ডিম আমি ফাটিয়ে নিলাম শুধু নুন দিয়ে, চাইলে গোলমরিচ দিতে পারো, খুব একটা আমার গোলমরিচ ভালো লাগে না বলে শুধু ডিমের মধ্যে দেখো এইভাবে নেবে, ভালোভাবে এটাকে ডুবিয়ে নিয়ে এটাকে কিন্তু ডাবল কোট করবে, ডাবল কোট করলেই কিন্তু ক্রাঞ্চি হবে। তো ব্রেড ক্রাম্পসের মধ্যে দেখো এইভাবে মাখিয়ে নিলাম। এই মাখিয়ে নেওয়ার পর কিন্তু আবার দিয়ে দেবে, এটাকে একটুখানি চেপে চেপে দেবে, যাতে ব্রেড ক্রাম্পসগুলো যেন মানে ছড়িয়ে না যায়, ওর গা থেকে যেন খুলে না যায়। তো দেখো ডাবল কোট করে কিন্তু আমি নিচ্ছি, তোমরাও ডাবল কোট করে নেবে। ডাবল কোট সবসময় করলে কিন্তু খেতে সেই জিনিসটা ভালো হয়, কারণ কুড়মুড়ের ভাব যে একটা আছে না, সেই জিনিসটা কিন্তু আসে। তো বন্ধুরা খুব সহজ, মানে একটু টাইম লাগবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মা মেয়ে দুজনে মিলে কিন্তু বসে বসে এক প্লেট দেখো পুরো বানিয়ে নিলাম। সমস্তটা রেডি করে নেবে আগে, না হলে কিন্তু একদম পুড়ে যাবে। আর তেলটাকে একটু গরম করে লো টু মিডিয়ামে কিন্তু রাখবে, নাহলে দেওয়ার সাথে সাথে জ্বলে যাবে। উল্টে পাল্টে দেখো, খুব বেশি তেল দিলে তো একটু তুলে তুলে আমি দিচ্ছি। তো তারপর কিন্তু একটু লালই হবে এটা, দেখবে খুব বেশি লাইট কালার ভাজা যাবে না। ওই যে দেখো লাইট কালারটা হলে কিন্তু দেখবে ওটা মানে কুড়মুড়ে ভাবটা আসবে না। তো একটু লালচে করেই তোমাদের ভাজতে হবে, লো টু মিডিয়ামে দিয়ে কিন্তু। একদমই কিন্তু লো টু দিলেও আবার হতে চাইবে না, আবার কিন্তু হিটে দিলে তো বুঝতেই পারছো যদি হাইতে দাও। তো এই দেখো, দেখেছো চিকেন বলস আর চিকেন ফিঙ্গারের মতন কিন্তু আমি বানিয়েছি। তো কেমন ক্রাঞ্চি হয়েছে শুনে নাও আওয়াজটা, বুঝতে পারলে বন্ধুরা? ঠিক এরকম হবে, আর খেতে কিন্তু দারুণ হয়। তোমরা বাড়িতেই কিন্তু হেলদি একটা চিকেন বলস বানাতে পারো। এর আগেও আমি একবার শেয়ার করেছিলাম, তো নতুন বন্ধুদের জন্য আমি আর একবার শেয়ার করলাম। আর বন্ধুরা এই খাওয়া দাওয়ার পর কিন্তু রাতে আর কেউ কিচ্ছু আমরা খাইনি। আমি অবশ্য খেয়েছিলাম, হ্যাঁ 2টো খেয়েছিলাম কালকে। তো সকালবেলা চলে এসেছি পরদিন। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল আমার সমস্ত বন্ধুদেরকে আমি সাথে নিয়ে কিন্তু আজকে শুরু করছি, মানে 2 দিনের ব্লগ একসাথে। একদিন ব্লগ দেয়নি না, তো সেখানেও কিন্তু একটু আমি তুলে রেখেছিলাম ভিডিও ক্লিপ, তাই সেটাও অ্যাড করে দিলাম। আর কি বলো তো, বেশি দেরি করলে না ব্লগ আমার দেখাতে ভালো লাগে না, মানে অনেক দিন আগের ব্লগ তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু ইচ্ছে হয় না। আর এই দেখো সকাল সকাল মেয়ে রেডি হয়ে কোথায় যাচ্ছে, ওর বাবা কিন্তু নিয়ে যাবে। ও যাচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, ওর বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে সৃজিতা, ও থাকে নবদ্বীপে। ওদের বাড়িতে কিন্তু মেয়ে যাচ্ছে, ওর বাবা নিয়ে যাচ্ছে। মেয়ে থাকবে জানো তো ওখানে, মানে মেয়ে ওখানে 2 দিন থাকবে। তো আজ যাবে, এখন প্রথমে যাবে কোথায় বলো তো, আমার মায়ের কাছে। তো আমার মায়ের সাথে তো ওর দেখা হয়নি, আর আমাদের মায়ের ওখান দিয়ে নবদ্বীপ খুব কাছে। তো মায়ের কাছে গিয়ে সকালে এখন হচ্ছে ওখানে খাবার খাবে। তো মা রান্না বান্না করে রেখে ফোনও করছে, এই মাত্রই করলো। তো ওর বাবা আমার মায়ের ওখানে দিয়ে আসবে। তো মায়ের ওখান থেকে নৌকো পার হয়ে যেতে হবে হচ্ছে ওই ওর বান্ধবীর বাড়িতে। তো
তো সেটার জন্য ওর বাবা এখন নিয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে। নাহলে বলা হয়েছিল যে ওকে তুলে দাও অটোতে, অটো তোমার বাড়ির সামনে মানে আমার মায়ের বাড়ির ওখানে গিয়েই কিন্তু লাস্ট স্টপেজ, কিন্তু বাবা ছাড়বে না। মেয়ে বলছে আমি দেরাদুন থেকে চলে আসতে পারছি এখানে, আর এখান থেকে পারবো না এইটুখানি, ছোটোবেলা থেকে দিদু বাড়িতে আমি কত গিয়েছি। তাও বাবা বললো না আমি দিয়ে আসি। তোর বাবা গেল, তো বাদ বাকি কাজগুলো আমি করে ফেলি বন্ধুরা চটপট। আর কাল হচ্ছে শ্রীতারা, মানে ওদের ফ্যামিলি আরও কোনো ফ্যামিলি মানে শ্রীতারা না জানো তো পার্টিরই করে ওর বাবা ওর মা। তো সেই কারণে ওই পার্টির তরফ থেকে মনে হয় কিছু হবে, বা আমি জানি না সঠিকভাবে সেটা, কিন্তু ওরা পিকনিক করছে। তো মেয়ে বলছে যে আমাকেও যেতে বলেছে, তো আমিও যাবো, আমি তো পিকনিকে কোথাও পার্টিসিপেট করতে পারি না, তো সেই কারণে। তো বললাম ঠিক আছে যা, তাহলে ওখানে ঘোরাও হয়ে গেল। আর আসার সময় সীতা কিন্তু আবার আমার মেয়ের সাথে আমার কাছে মানে আমাদের বাড়িতে আবার আসবে। তো সেই কারণেই আরও বিশেষ করে পাঠালাম যে ঠিক আছে, ওরও তো ইচ্ছে করে, সেই এসছে পর থেকে জানো তো একদম ঘরবন্দি, কোথাও যাওয়া নেই, মানে একটু বিকেলেও ঘুরতে যেতে পারছি না। সারাদিন এই সমস্ত করার পর না বিকেলে আর গেলে তো আমি এসে আর ভিডিও এডিট করতে পারছি না, সেই জন্য। তার দেখো মেয়ের ঘর কি পাগল পাগল অবস্থা করে রেখেছে। তো ভাবলাম একটু নাড়াচাড়া দিয়ে একটু পরিষ্কার করে রাখি, অন্তত আজকে কালকে 2 দিন থাকবে, ও আবার পরের দিন ও এসে যা করে করুক, আমি দেখো সমস্ত ঢুকিয়ে রাখছি টেবিলটার উপরে, একদম মানে জগা খিচুড়ি পাকিয়ে মনে হয় থাকছে। আর বন্ধুরা তোমরা যারা যারা আমার বিয়ের ফটো দেখতে চাও, সেটার কিন্তু তোমাদেরকে আমি আগের দিন ব্লগেও বলেছি যে আমার কিন্তু একটা মানে ভিডিও আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো আমার বিয়ের সমস্ত ছবিগুলো, কিন্তু মানে মোটামুটি যতগুলো দেখানো যায় আমি শেয়ার করেছি। আর তখন আমি কেমন ছিলাম দেখতে, আমার হাজব্যান্ডই বা কেমন ছিল, সেটাও কিন্তু দেখতে পেয়ে যাবে সেই ব্লগের মধ্যে। আর বিয়ের আসরে আমাকে নেওয়ার আগে জানো তো রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিলো, এটা আমি তোমাদেরকে বলেছি, তাও নতুন বন্ধুদেরকে বলছি। আমাদের বাড়ি থেকে কিন্তু এসেছিলো বাড়িতে রেজিস্টার যে অফিসার, তিনি এসে বাড়িতে, মানে তখন কিন্তু আমার হাজব্যান্ড আমাকে দেখেও নি, আমিও দেখিনি বিয়ের আসরে। তার আগেই কিন্তু আমাকে আমার যেখানে আমি বসেছিলাম সেখান থেকে সই করিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওদের বিয়ের আসরে মানে যেখানে বর বসে সেখানেই কিন্তু ওকে সই করেছে। তবে একটা মজার কথা, আমার হাজব্যান্ড পরে বলেছে যে আমি তো সই তো করে দিয়েছি তোমাকে না দেখে, পরে যদি দেখতাম যে মেয়েটা বদলে গেছে তাহলে কি হতো। জানো তো এরকম হয় না অনেক জায়গাতে, সেই জন্য বলছে আমাকে। এটা বিট আর গাজর, এটার সবজি আজকে বানাবো। বিট আর গাজরের সবজি আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, তবে আমি একটুও ভালোবাসি না, তবে আমি খাই। আমার হাজব্যান্ড যখন আসে তখনই কিন্তু এই বিট গাজর নিয়ে আসে, তখন আমি খাই। ভীষণই উপকারী জিনিস আমি জানি, আর বেশি উপকারী জিনিস দেখবে আমাদের খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। আর আজকে মেয়ে নেই বলে দেখো সে বাজারেও যায়নি। আগের দিন তো দেখলে বাটা মাছ ছোটো ছোটো কেনা হয়েছিল, অল্পই ছিল, 250 মতন বাটা মাছ না 300 মতন কিনেছিলাম, তো সেটা দিয়ে তো 3জন মানুষের দুবার খেলে অতক্ষণ যায় না না। তো দেখো বিট গাজরের সবজি করলাম, শেয়ার করলাম না বন্ধুরা তোমাদের সাথে, যদি তোমরা মানে কেউ ভালোবাসো কিনা আমি জানি না, সেই কারণে আর শেয়ার করিনি। আর এই নিরামিষ সবজিটা কিন্তু বাসি মানে আগের দিনের। আর এই দেখো একটু আলুর ঝোল মতন বানিয়েছি, ওটা দিয়েই কিন্তু খাবো। ওর বাবাকে বললাম যে কী রান্না করবো, ডাল টাল ভাল লাগছিল না ডাল মা রান্না করতে, সেই কারণে ওইভাবে দেখি যদি দরকার হয় তো রাতে কিছু একটা ডিমের অমলেট টমলেট ওর বাবাকে করে দেবো। জামা কাপড়গুলো বেরিয়ে গেছে, এবার আমি নিয়ে এসেছি ছাদে। কতদিন পর বন্ধুরা আমি দেখো কাজ করছি। আমি তো এখন এই যে এই কাজগুলো সম্পূর্ণ কিন্তু আমার হাজব্যান্ডের উপরে দিয়ে দিয়েছি, মানে ও নিয়েই নিয়েছে, আমি নিজে থেকে দিই না কখনো, ও নিজে নিজেই কিন্তু করে এগুলো। যাই হোক আজকে আমি করার সুযোগ পেলাম, ওর নিচে আছে, নিচে না আমার সিংহাসনটা কিন্তু রং করছে ওর বাবা, জানো তো, পরে তোমাদেরকে আমি দেখাবো নিচে গেলে পরে। যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম, সে তো বিয়ে হয়ে গেল, যেরকম নিয়ম হয় সেরকম আমার বান্ধবীরা সমস্ত সেই গেট ধরে না, সে কী বলে বিছানা তোলা, টাকা চাওয়া, এই সমস্ত করেছিল, দিয়েছিল টাকা তখন, জানো তো ওদেরকে। তো কত টাকা দিয়েছিল বলছি, আমরা কিন্তু অবশ্য দেখিনি, আমার বান্ধবীরা এরকম জানো তো সেই টাকা ওরা নিয়ে চলে গেছে, ওরা আমাদেরকে জানায়নি অবধিও যে আমার হাজব্যান্ড টাকা দিয়েছে। তো বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে বলেছে তোমার বান্ধবীদেরকে আমি এরকম টাকা দিয়েছি। আমি তখন বলছি মা টাকা দিয়েছে তো বলোনি কেন, ওরাও তো বলেনি, কারণ ওই বিয়ের যে টাকা হয় না ওটা দিয়ে কি হয় বন্ধুরা আমি জানি না, আমি কিন্তু এইটুখানি জানি যে ওই টাকাগুলো দিয়ে কিন্তু পরে একদিন সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া হয় না, বা সিনেমা দেখা থাকলে আমাদের সময় তো সিনেমা দেখতে যেত না হলে, সিনেমা দেখতে যাবে সেই টাকা দিয়ে খাওয়া দাওয়া হতো। কিন্তু ওরা না সেটা করেনি, ওরা কী করছে যে যার মতন টাকা ভাগ করে নিয়ে না চলে গেছে।
আর আমার হাজব্যান্ডও কেমন দেখো বুঝতে পারেনি আসলে হয়তো যে ও কিন্তু টাকাটা দিলে তো কারো বড়দের সামনে দিতে হয় না, একটা যে আমি টাকাটা দিলাম কিছু একটা ব্যাপার। যাই হোক সেও বুঝতে পারেনি, আর আমার বান্ধবীরাও তো তখন ওদেরও অত বয়স নয়, ওরা হয়তো ভেবেছে আমরাই ধরেছি তো আমরাই এটার হয়তো হকদার, মানে যে কয়েকজনা ছিলাম। তো আরও যে বৌদিরা ছিল তারাও তো এটার হকদার হয় না। তো সেই বৌদিরা পরে বলছে দেখো সমস্ত কাজ আমরা করলাম আর টাকা মাঝখান থেকে আমাকে বলছে তোমার বান্ধবীরা নিয়ে চলে গেল। আমি বললাম যা, আমি তো জানিই না এই জিনিসটা কখন ঘটেছে, আমি বলতেও পারবো না। যাই হোক ওটা নিয়েও খুব হাসাহাসি মজা কিন্তু হয়েছিল, পরে কিন্তু অবশ্য বৌদিদেরকে খাওয়ানো হয়েছিল, কারণ আমার বিয়েতে যে আরও মানে সমস্ত বৌদি কাকিমা তারা তো ছিল, তারাও তো এটার হকদার হয় তাই না বলো। তো আবার নতুন করে কিন্তু সেটা করা হয়েছিল। তবে বিয়েতে তো এরকম অনেক কিছুই ঘটনা ঘটে তাই না? বেশ এখন কিন্তু ভালোই লাগে। তো মনে হয় জানো তো মাঝে, মাঝে যদি আবার নতুন করে হতো তাহলে যে ভুলগুলো করেছি বা যে আনন্দগুলো করতে পারিনি সেগুলো কিন্তু রিপিট করতাম। তবে বন্ধুরা আমার কিন্তু ইচ্ছে আছে যে একবার কিন্তু অ্যানিভার্সারি আমি অনেক বড় করে করব। আর যদি ইউটিউবে থাকি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, মানে 25 বছর যদি পূর্ণ হয় সে বছর কিন্তু আমার এই ইচ্ছেটা আছে। আর এই দেখো বন্ধুরা এই দুটো কালার কিন্তু দেওয়া হয়েছে, তবে এখনও ফিনিশিং হয়নি, মানে শেষমেশ কী কালারে গিয়ে দাঁড়ায় তোমাদের সাথে তো অবশ্যই সেটা শেয়ার করব। আর তার সাথে কিন্তু এই রুমটাকে একটু আগে করার চেষ্টা করা হচ্ছে, গ্রিলের রঙও কিন্তু শুরু হয়ে গেছে। আগেরবার লাইট কালার করে যা ঠকেছি, তো এইবার এর জন্য ডিপ কালার দিচ্ছি গ্রিলের রং। আর এই দেখো ওর বাবা বসে করছে কিন্তু রং এটার পালিশ। আর ভগবান স্বয়ং কাঁচের কিন্তু সরানো হয়েছে। আর আমি না পুজো দিতে পারছি না, মেয়েও বাড়িতে নেই, সেই কারণে চটপট বললো তোমাদের যখন পুজো বন্ধই আছে সেই ফাঁকে কিন্তু আমি সিংহাসনটা নিজে নিজে কালার করে দিই, কারণ নতুন রুমে কিন্তু সমস্ত কিছু নতুন থাকলে তবেই না দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা কেমন লাগছে জানিও, আর আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।